মাথার উপর ব্যাংকের ঋণের বোঝা, তার উপর প্রতি মাসে গুনতে হচ্ছে 750 টাকা করে ভাড়া। এইভাবে কেটে গেছে প্রায় 8 বছর, কিন্তু এখনো চালু হলো না মালদা জেলার নিয়ন্ত্রিত বাজার সমিতি চত্বরে 2016 সালে তৈরি হওয়া পাইকারি মাছ বাজার। ব্যবসায়ীদের অভিযোগ, প্রায় 8 বছর হতে চলল, অথচ এখনো চালু হলো না কেন এই মার্কেট? অথচ তার পাশেই আরও একটি মাছ মার্কেট তৈরি হচ্ছে কেন, প্রশ্ন ব্যবসায়ীদের। পাশে আরেকটা নতুন মাছ বাজার তৈরি হচ্ছে। তো বর্তমান মার্কেটের যে সেক্রেটারি রয়েছে আমাদের, ওনার সঙ্গে যোগাযোগ করলে উনি আমাদেরকে একটা কাগজ দেখান এবং বলেন যে চেয়ারম্যান চিঠি করেছে, বিচিত্রা মার্কেটের যে মাছ বাজার সেটা তো পুরো ভেঙে পড়েছে, বিচিত্রা মার্কেটের মাছ বাজার এবং নোংরা, সেটাকে এখানে শিফট করার জন্য বলে এই বাজারটা তৈরি হচ্ছে। ব্যবসায়ীরা বলছেন, কেউ 10 লাখ, কেউ 12 লাখ, আবার কেউ 15 লাখ টাকা দিয়ে এই মার্কেটে স্টল নিয়েছিলেন, অথচ সেখানে জরাজীর্ণ অবস্থা। অন্যদিকে পাশেই তৈরি হচ্ছে আরও একটি মাছ বাজার। তাছাড়া যারা এই মার্কেটের জন্য স্টল নিয়েছিলেন তাদের কি হবে, প্রশ্ন তুলছেন মাছ ব্যবসায়ীরা। আমাদের 2016 সালে এই মার্কেটের আমরা টেন্ডারের থ্রুতে এই আড়তগুলো পেয়েছিলাম। তো সবাই লোন নিয়ে কেউ জমি জায়গা বিক্রি করে আড়তগুলো কিনা হয়েছিল। অথচ এতদিন ধরে আমরা দীর্ঘ চেষ্টা করার পরও আরও চালু করতে পারেনি। আবার নতুন করে যে আড়তগুলো তৈরি হচ্ছে, এর কারণটা আমরা এখনো বুঝতে পারছি না, যে আবার কেন এটা তৈরি করা হচ্ছে। মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি জানিয়েছেন, নেতাজি মার্কেটের প্রকৃত মাছ ব্যবসায়ীরা দোকান না পাওয়ায় এই মার্কেট উদ্বোধন করা বা চালু করা সম্ভব হয়নি। মালদা জেলার যে পাইকারি মাছ বাজার সেটা নেতাজি মার্কেটে চলে, দীর্ঘদিন ধরে চলে এবং বংশ পরম্পরায় চলে আসছে। এই যারা বংশ পরম্পরায় দীর্ঘদিন ধরে আমাদের মালদাতে নেতাজি মার্কেট এলাকাতে পাইকারি মাছ বিক্রি করে, আড়তদার আছে, তাদেরকে সেখানে অ্যাকোমোডেট করা দরকার। সেই নিয়ে ইংরেজবাজার পৌরসভার পক্ষ থেকে চেয়ারম্যান সাহেব উদ্যোগ গ্রহণ করেছেন, আমাদের জেলা প্রশাসন থেকেও উদ্যোগ গ্রহণ করা হয়েছে, আমরা নিজেরাও উদ্যোগ গ্রহণ করেছি এবং আমাদের যে সমস্ত প্রকৃত বংশ পরম্পরায় নেতাজি মার্কেট এলাকাতে পাইকারি আড়তদার পাইকারি মাছের ব্যবসা করছে তাদের অ্যাকোমোডেশন করার জন্য রেগুলেটর মার্কেটে যে সমস্ত আমবাজার সংলগ্ন ফাঁকা এলাকা আছে সেগুলোতে নতুন করে শেড তৈরি করা হচ্ছে। ইংরেজ বাজারের পুর প্রধানের দাবি, মালদা জেলার নিয়ন্ত্রিত পাইকারি বাজার চত্বরে সমস্ত দোকান রয়েছে, তাই নেতাজি মার্কেটের মাছ বাজারও সেখানে নিয়ে আসার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হোলসেল মার্কেট আমাদের আরএমসিতে আছে, ছেলে ওখানে সব কিছুর হোলসেলটা হবে। সেই হিসাবে মাননীয় মুখ্যমন্ত্রী আমাকে অনুরোধ করেছিলেন ওটা সরাবার জন্য। আমরা বলেছি বিল্ডিংটা যখন ভাঙবো আমরা তো চালু হবেই, কেন কি এক্সিস্টিং যে মার্কেট আছে সেই মার্কেটের জায়গা মানে মার্কেট এক্সপানশন হচ্ছে, কিন্তু মানে জায়গা সেই অর্থে পাওয়া যাচ্ছে না আর কি। মানে ব্যবসায়ী বেড়ে যাচ্ছে কিন্তু জায়গার পরিসর কমে যাচ্ছে অনেক। সেই জন্য আমাদের এখানটায় হলে লোকেশনগতভাবে ভালো। দ্রুত সমস্যার সমাধান না হলে আগামী দিনে মাছ ব্যবসায়ীদের নিয়ে বৃহত্তর আন্দোলনের ডাক দিলেন বিজেপির দক্ষিণ মালদার সহসভাপতি। জেলা প্রশাসনের ব্যবস্থাতে দ্বিতীয়বার যেন টাকা এবং তোলা যায় তার জন্য একটা পরিকল্পনা। ভারতীয় জনতা পার্টি এই সিস্টেমের বিরুদ্ধে আছে। আমরা মাছ ব্যবসায়ীদের নিয়ে যদি এই পরিকল্পনা রূপায়ণ হয় তাহলে বৃহত্তর আন্দোলনে যাব। সবকিছু পেরিয়ে এখন কতদিনে মাছ ব্যবসায়ীরা তাদের দোকান খুলতে পারে, আর কতদিনেই বা চালু হয় বাজার সমিতি চত্বরে গড়ে ওঠা পাইকারি মাছ মার্কেট, সেটাই দেখার। 2016 সালে তৈরি এই মাছ মার্কেট, তাহলে নতুন করে আরও একটি মাছ মার্কেট তৈরি করা হচ্ছে কেন? কি উদ্দেশ্য সরকার বা প্রশাসনের? মালদা থেকে জয়ন্ত দের সাথে সুমিত ঘোষের রিপোর্ট, এনকেটিভি বাংলা।